যেমন আপনার শরীয়তপুর, মাদারীপুর, পিরোজপুর, তারপরে আরো আশেপাশে যে জেলাগুলি আছে, ঝালকাঠি আছে মনে হয়, এই সমস্ত জেলায় পীর আর অলি বেশি, তাই না? নবী তো গায়েব জানে, পীর এবং অলিরাও গায়েব জানে। চিন্তা করেন কি আকীদা! অথচ এটা হলো শিরকে আকবার। শিরকে আকবার মানে বড় শিরক। বড় শিরকের ফজিলত হলো মুখরিজুন আনিল মিল্লাহ, যে বড় শিরক করলো সে ইসলাম থেকে বেরিয়ে গেল। মুখরিজুন আনিল মিল্লাহ, ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল। ওয়া খালিদান মুখাল্লাদান ফিন্নার, এবং ওই অবস্থায় তওবা বিহীন যদি মারা যায় তাহলে লোকটা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এই বিষয়টা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ৭২ নম্বর আয়াত সূরা মায়েদা, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। এটা পাশ হয়ে আছে আগে থেকে। এই আয়াত কি নতুন পাশ হচ্ছে? আগেই পাশ। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এরপরে আবার বলছেন ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হবে জাহান্নামে। আবার বলছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই সমস্ত শিরককারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ২ নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন যে ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি ফাতায়া ওয়ালা তুশরিক বিশাইয়া, তুমি যদি আমার কাছে উপস্থিত হও একবারে জমিন ভর্তি পাপ নিয়ে, আসমান থেকে জমিন পর্যন্ত ভর্তি পাপ, কিন্তু ওই পাপের সাথে কোন শিরকের পাপ নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, শুনে রাখো আমি আল্লাহ তোমাকে সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে তোমার কাছে হাজির।